এবার তোমাদের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা। চতুর্থ সেমিস্টারের পরীক্ষার প্রিপারেশান হিসাবে আমরা প্রথমে রাইটার্স টু দ্য সি যে 5 নম্বরের প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো করি। আশা করি তোমাদের পরীক্ষা সবার ভালো হয়েছে এবং এবারে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা তোমরা নিশ্চয়ই প্রিপারেশান শুরু করে দিয়েছো। দ্বাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের নিশ্চয়ই তৃতীয় সেমিস্টারের পরীক্ষা ভালো হয়েছে। এখন আমরা ইংরেজির রাইটার্স টু দ্য সির যে 5 নম্বরের প্রশ্ন আসবে ড্রামা থেকে, বড় প্রশ্ন, সেটা কিভাবে আসবে সেই বড় প্রশ্ন একটা আমরা তুলে ধরব, যেটা 4th সেমিস্টারের জন্য লাগবে। ধীরে ধীরে আমরা সব প্রশ্নগুলো আলোচনা করব। এখানে দেওয়া আছে কি, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ রাইটার্স টু দ্য সি, যে রাইটার্স টু দ্য সি যে নাটকটি তার মূল বিষয় কী। দ্য সেন্ট্রাল থিম অফ রাইটার্স টু দ্য সি ইজ ম্যানস রিলেন্সলেস স্ট্রাগল, মানুষের একটা অক্লান্ত পরিশ্রম, অবিরাম পরিশ্রম, একটা স্ট্রাগল মানে সংগ্রাম, কার বিরুদ্ধে? এগেনস্ট দ্য ক্রুয়েল ক্যারেক্টার অফ দ্য সি, সমুদ্রের একটা নিষ্ঠুর চরিত্র, এখানে তার বিরুদ্ধে মানুষের একটা সংগ্রাম। ইট ইজ এ ড্রামা, এটা একটা নাটক। অন দ্য ফিউটাইল এফোর্ট, ফিউটাইল এফোর্ট মানে কি? ব্যর্থ প্রচেষ্টা। অফ ম্যান, মানুষের ব্যর্থ প্রচেষ্টা কার বিরুদ্ধে? সমুদ্রের বিরুদ্ধে। সমুদ্রটাই মেন এদের জীবিকার নির্ভর করে। তাহলে এফোর্ট অফ ম্যান, মানুষের প্রচেষ্টা, টু সার্ভাইভ এগেনস্ট দ্য হোস্টাইল ফোর্সেস অফ নেচার। আর আর টু রাইডার্স, বার্টলি অ্যান্ড মাইকেল। মাইকেল এবং বার্টলি দুজনে রাইডার মানে চালক। এরা সমুদ্রের উপর জীবিকা এদের নির্ভর করতো, তার জন্য সমুদ্রে যেতে বাধ্য হতো। এবং অন্যান্য আরও যে 4 জন ভাই আছে তারাও কিন্তু সমুদ্রে একইভাবে জীবনযাত্রার জন্য তারা মারা গেছে। এছাড়াও তাদের বাবা এবং গ্র্যান্ডফাদার তারাও মারা গেছে। দে আর দ্য টু অফ মরিয়াস 6 sons. দ্য ড্রামা অলসো রেফার্স টু আদার 4 elder brothers, father and grandfather. They are also the riders to the sea. They face the deaths, তারা মৃত্যুর মুখোমুখি হয়েছিল, ফর দ্য ন্যাচারাল ক্যালামিটি অ্যান্ড ফেট। ফেট হচ্ছে দুর্ভাগ্য। এই প্রাকৃতিক একটি নিষ্ঠুর শক্তি যার দুর্ভাগ্যবশত তারা তাদের এই জীবনযাত্রার জন্য তারা নির্ভরশীল ছিল, এর জন্য তারা কিন্তু মৃত্যুবরণ করেছে। ফেট ইজ অনলি রেসপন্সিবল ফর দ্য ট্র্যাজেডি, এই দুর্ভাগ্যটাই হচ্ছে তাদের মেন, এই ট্র্যাজেডির মেন কারণ, যাকে বলে কপাল খারাপ। দ্য গ্লুমি অ্যাটমসফিয়ার প্রিভেলস, এই অন্ধকার একটি আবহাওয়া পরিবেশ, প্রিভেলস মানে বিরাজ করে, ইন দ্য প্লে নাটকের মধ্যে সবসময় একটা গ্লুমি পরিবেশ, অবসন্ন পরিবেশ, হাসি খুশি নেই। মরিয়া হ্যাজ বট গুড বুডস ফর দ্য কফিন অফ বার্টলি, বার্টলের কফিনের জন্য মরিয়া কিন্তু আগে থেকেই কিছু কার্ডবোর্ড কিনে রেখেছে। এবং সিজ এক্সপিরিয়েন্স, তিনি খুব অভিজ্ঞতা সম্পন্ন। সি স মেনি দেশ। দ্য পিপল আর দ্য আইরিশ পিজেন্টস, মানে আয়ারল্যান্ডের সমস্ত পিজেন্টস অর্থাৎ কৃষক সম্প্রদায়কে এখানে তুলে ধরা হয়েছে। মরিয়া প্রিভেন্টস বার্টলে ফ্রম গোয়িং টু দ্য সি, মরিয়া বার্টলেকে প্রতিহত করেছিল, সমুদ্রে যাওয়া থেকে বিরত করতে চেয়েছিল। বিকজ দ্য সি ইজ ব্যাড, সমুদ্রটা খারাপ, ওদিনে খারাপ ছিল। সি এক্সকিউজেস, তিনি এই বলে এক্সকিউজ করেছিলেন দ্যাট বার্টলে উড মেক দ্য কফিন ফর মাইকেল, যে মাইকেলের ডেড বডি এলে তার কফিন তৈরির জন্য বার্টলেকে কিন্তু দায়িত্ব নিতে হবে, বার্টলেই তৈরি করবে। বার্টলে হ্যাজ টু অ্যাটেন্ড দ্য গলওয়ে ফেয়ার টু গেট গুড প্রাইস ফর হিজ হর্সেস, তার ঘোড়াগুলির জন্য ভালো দাম পাওয়ার জন্য বার্টলে কিন্তু গলওয়ে ফেয়ারটাকে, গলওয়ের মেলাটিকে তিনি অ্যাটেন্ড করতে বাধ্য হয়েছেন। দ্য বোট গোজ টু দ্য গলওয়ে ফেয়ার অনলি ওয়ান্স ইন 2 উইক, মানে 2 সপ্তাহে একবার করেই একমাত্র ওই বোট যায় গলওয়ে ফেয়ারে, সেই জন্য তিনি যাচ্ছিলেন বাধ্য হয়ে। মরিয়া অ্যাকসেপ্টস ডেথ, মরিয়া মৃত্যুকে গ্রহণ করে। বিকজ, কারণ নো ম্যান ক্যান বি লিভিং ফর এভার, কোনো মানুষই চিরদিন বেঁচে থাকবে না। ইট রিভিলস, এটা প্রকাশ করছে হার ফিলোসফিক্যাল স্টেট অফ মাইন্ড,
এটা একটা মনের দার্শনিক দিক প্রকাশ করছে। ইট অলসো শোজ হার ট্রাজিক ডিগনিটি, এটা তার একটা ট্রাজিক ডিগনিটি প্রকাশ করছে। ডিগনিটি মানে মর্যাদা, ট্রাজিক মানে একটা বিরহাত্মক নাটককে গুলোকে বলা হয় ট্রাজিক, ট্রাজেডি যেখানে আছে। সি ইজ ফিয়ারলেস, সে হচ্ছে নির্ভীক, ভয়হীন, মৃত্যুর দিকে আর কোনো ভয়, অনেক মৃত্যু সে বাড়িতে দেখেছে, তার পরিবারে দেখেছে। ইট হ্যাজ এ ইউনিভার্সাল অ্যাপিল, এর একটা সার্বজনীন একটা আবেদন আছে, নাটকটি একটা সার্বজনীন আবেদন আছে। এটাই হচ্ছে মেন থিম, টাইটেল বললেও একই লেখা যাবে এটা। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ভিজিটিং দ্য চ্যানেল। লাইক এবং শেয়ার করো যদি পরবর্তী উত্তরগুলো আগে পাওয়ার জন্য। বেস্ট অফ লাক, হ্যাভ এ নাইস ডে।